শনিবার গভীর রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকায় স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় আটক ৫ জন আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। একই সাথে চক্রটি বৃহৎ ডাকাতির পরিকল্পনা নিয়ে তেঁতুলিয়ায় প্রবেশ করে বলে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, ঘটনার পরেও পুলিশের ৪ থেকে ৫টি টিম নিয়ে রাতভর অভিযান পরিচালনা করা হয়। এদিকে গতকাল রবিবার সকালে ট্রাকের এক চালককে আটকের পর যাত্রীবাহী বাস থেকে আরও ৪ জন সহ মোট ৫ জনকে আটক সহ নগদ ১২,৫০০ টাকা, ২.৫ ভরি স্বর্ণ সহ ৫টি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটককৃতরা হলেন রংপুরের মিঠাপুকুর থানার সঠিবাড়ি হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন, দিনাজপুরের নবাবগঞ্জ থানার আজিমপুর মির্জাপুর গ্রামের রিয়াজউদ্দিনের ছেলে তহিদুল ইসলাম, রংপুরের পীরগঞ্জ থানার লালদিঘি ফতেপুর মকিমপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শরীফুল ইসলাম, পীরগঞ্জ থানার লালদিঘি আজমপুর ফকিরপাড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে হাসানুল, পীরগঞ্জ থানার শানের হাট পালানো শাহপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আয়নাল। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের ৪টি বাস ডাকাতির সাথে চক্রটি জড়িত ছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন বলছে পুলিশ। গত ১ তারিখ দিবাগত রাতে অর্থাৎ ২ তারিখ রাত আনুমানিক ১২টার পরে আমরা জানতে পারি যে পঞ্চগড় তেঁতুলিয়া এলাকায় কিছু ডাকাত দল বাহির থেকে প্রবেশ করেছে এবং জনমনে ডাকাতের আতঙ্ক বিরাজ করছে। এই প্রেক্ষিতে আমরা সংবাদ পেয়ে আমি এবং আমার অতিরিক্ত পুলিশ সুপার, যিনি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, তাকে নিয়ে আমরা প্ল্যান করে তেঁতুলিয়া সদর এবং ডিবির সমন্বয়ে আমরা ৪টি টিমকে আমি সহ এবং আমার এডিশনাল এসপি সহ আমরা রওনা করি তেঁতুলিয়ার দিকে। সেখানে যাওয়ার পরে আমরা তাদের গতিবিধি লক্ষ্য করি এবং ইনফরমেশনের মাধ্যমে আমরা প্রযুক্তিগত ইনফরমেশনের মাধ্যমে গতিবিধি লক্ষ্য করি এবং ভোজনপুর এলাকায় তাদেরকে আমরা লোকেট করার চেষ্টা করি। বাই দিস টাইম কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে আজিজনগর বেলায়েত মাস্টারের বাড়িতে ইতিমধ্যে ডাকাতি হয়ে গেছে। তখন আমরা দ্রুত সেখানে যাই, গিয়ে ডাকাতদের সম্পর্কে, তাদের অবয়ব সম্পর্কে জানতে পারি। তারপর জেনে আমরা প্ল্যান করে আমাদের পঞ্চগড় এলাকার তেঁতুলিয়া সদর সহ দেবীগঞ্জ পর্যন্ত আমরা তখন চেকপোস্ট বসাই, যেহেতু তারা আমাদের একটা দেশের প্রান্তিক জেলা, এর বাইরে আর যেতে পারবে না, তারা যাতে আমাদের জেলা থেকে বের হতে না পারে সেজন্য আমরা সকল প্রায় তেঁতুলিয়া সদর এবং দেবীগঞ্জ পর্যন্ত প্রায় 7টি চেকপোস্ট, পাশাপাশি রেল স্টেশন, বাস স্টেশনে আমরা চেকপোস্ট বসাই। এই প্রেক্ষিতে যখন ভোরাত হয়ে যায় তখন ভোজনপুর এলাকায় আমাদের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, তার নেতৃত্বে ডিবির টিম ছিল, সেখানে একটি ট্রাক, হলুদ নীল রঙের একটা ট্রাক আটক করি। সেই ট্রাকের ড্রাইভারে ছিল ডাকাত দলের একজন প্রধান সদস্য।